হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে উল্টো রথ, আর আমাদের এখান দিয়ে দেখো রথ যাচ্ছে, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর আমরাও যাব আজকে রথের মেলায়। সব ছোট ছোট পুচকিরা আসবে রথ নিয়ে, ওদের জন্যই অপেক্ষা করছিলাম। তো একটু রাতের দিকে যাব মেলায়, 8টা নাগাদ বেরোবো আমি, বোন আর বাবা। তো এ দেখো আরেকটা পুচকি এসছে রথ নিয়ে। কি মজা, কি আনন্দ! হাততালি হাততালি। হ্যাঁ, বলে বাবালে, কি আনন্দ, কি আনন্দ! আমি একটু নথ টানি, নথ। আমরা চলে এসেছি এখন ঢাকুরিয়া ব্রিজের সামনে। তো ঢাকুরিয়া ব্রিজের কাছেই এই রথের মেলাটা হয়। সামনেই জগন্নাথ দেবের রথ। তো রথে পুজো দেব। আর দেখো বসে রয়েছেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তো এখানে পুজো দেব, দিয়ে তারপরে তোমাদের পুরো মেলাটা দেখাবো। তো বোনকে পাঠিয়েছি পুজো দেওয়ার জন্য। বোন পুজো দেবে, দিয়ে তারপরে মেলাটা ঘুরবো। আমি প্রতি বছরই কোনো মেলায় যাই বা না যাই রথের মেলায়, কিন্তু আমি ঢাকুরিয়া রথের মেলায় আসবো, অন্তত 2 দিন না হলেও 1 দিন আসবো। তো চলো তোমাদেরকেও জগন্নাথ দেবের দর্শন করাই, সঙ্গে থাকো। চলো এবার তোমাদের মেলাটা ঘুরে দেখাই। এখানে সব কাঠের হাতা, খুন্তি সব রয়েছে, রান্নার সরঞ্জাম, আরও অনেক জিনিস আছে কাঠের জিনিস। আর এখানে রয়েছে তোমার ক্লিপ, ছোট ছোট ক্লিপ, ছোট বড় সব রয়েছে। গার্ডার আছে, হেয়ার ব্যান্ড আছে, এগুলো খুব সুন্দর সুন্দর কালারগুলো বিক্রি হচ্ছে। আর এখানে দেখো গোপালের জামা বিক্রি হচ্ছে, আর পাশে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য খেলনা। আর গোপালের জামাগুলো এত সুন্দর। আর এখানে বিক্রি হচ্ছে তোমার পাপড়, যেটা হচ্ছে রথের মেলা সব থেকে ভালো জিনিস। আর এখানে হচ্ছে ছোট্ট বাচ্চাদের খেলনা, হাঁড়ি, থালা, গ্লাস, বাটি, এগুলো বিক্রি। আমার বোন এখান থেকে কতগুলো ছোট ছোট খেলনা বাটি নিয়ে নিয়েছে। আর কি বলতো, ও এত খেলনা বাটি, তারপরে পুতুল, এগুলো ভালোবাসে। বড় হয়ে গেছে ঠিক আছে, কিন্তু কি বলতো, ওর মন থেকে সেই ছোট ব্যাপারটা এখনও যায়নি। আর এই দোকানটায় বিক্রি হচ্ছে বড় পাঁপড়, সাবুর পাঁপড়, তারপরে চপ, এগুলো। আর এই দেখো ডুগডুগি। এই ডুগডুগিগুলো না এখন দেখাই যায় না। আগে যখন ছোট ছিলাম আমি দেখতাম, আমাদের বাড়ির এখানে আসতো, মানে রাস্তা দিয়ে নিয়ে যেত, আওয়াজ হতো। কিন্তু এখন আর এগুলো দেখাই যায় না। আর রথের মেলায় এসেছি, গাছ নেব না সেটা বললে কি হয় বলো? তো আমি নিয়ে নিয়েছি একটা কাঠগোলাপ। তো এটা হচ্ছে সাদা, লাল আর পিঙ্ক কালারটা দেখা যায়, বাট সাদাটা সেরকম একটু দেখা যায় না। তাই বোন বললো যে সাদাটাই নেই। আর একটা নিয়ে নিয়েছি জবা ফুল গাছ। তো আমি এখানে খুঁজছিলাম স্থলপদ্ম, তো এনারা বললেন যে স্থলপদ্ম যদি নিই, এখন যেহেতু বর্ষাকাল, স্থলপদ্ম হয়তো বাঁচাতে পারবো না। তাই বললেন যে স্থলপদ্ম এখন লাগাবেন না, একটু শীতটা পড়ুক তখন লাগাবেন, গাছটা বাঁচবে। যাই হোক, যার জন্য স্থলপদ্মটা নিলাম না। আর নেব একটা হচ্ছে তোমার গন্ধরাজ ফুল গাছ নেব একটা। আর নেব হচ্ছে জবা ফুল। তো একটা জবা ফুল গাছ নিয়েছি, সেটা সাদা জবা আর কি। আর একটা নিয়েছি করম চা গাছ। ও একটা জুঁই ফুল গাছও নিয়েছি, বলতে ভুলে গেছি। এই যে জুঁই ফুল গাছটা দেখছো, এই জুঁই ফুল গাছও নিয়েছি একটা। তো অনেকগুলো গাছই কিনেছি। আর আমি প্রত্যেক বছরই যখন রথের মেলা হয়, আমি ঢাকুরিয়ার রথের মেলা থেকেই আমি গাছ কিনি। কেননা যে কটা গাছ নিয়ে গেছি প্রত্যেক বছর, প্রত্যেকটা গাছই আমার এখনও বেঁচে আছে, বা গাছগুলো বড় হয়েছে, কোনো গাছে ফুল দেয়। তো আমি আর অন্য জায়গা থেকে কিনি না। আর সত্যি কথা বলতে মেলাটা এত সুন্দর, একটা অথেন্টিক ব্যাপার আছে এই ঠাকুরিয়ার রথের মেলাটা। আমি প্রত্যেক বছর অন্তত মিস করি না মেলাটা, প্রত্যেক বছরই আসি। আর এখানে দেখো ওই গাছের সার, নানান রকম জিনিস গাছে দেওয়ার জন্য সেইগুলোরও দোকান বসেছে।
আর এনার কাছ থেকে এই যে জবা ফুল গাছগুলো দেখছো, তো এখান থেকেই আমি একটা জবা ফুল গাছ নিয়েছি সাদা। আমার কাছে রয়েছে, মানে জবা ফুল রয়েছে, লাল রয়েছে বা পিঙ্ক কালার রয়েছে। তো এই দেখো এই জবা ফুল গাছটা নিলাম সাদা। তো প্রত্যেকটা গাছই লাগাবো, লাগিয়ে তোমাদের পরে আরেকদিন দেখাবো গাছগুলো কোথায় কোথায় লাগিয়েছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর মেলায় এসেছি যখন ঘুগনি খাবো না, জিলিপি নেবো না, তা কখনো হয়? এই দেখো এখান থেকে আমরা ঘুগনি নিলাম, আর এইখানে হচ্ছে জিলিপি একটু লাইন দিয়ে নিতে হবে, যেহেতু সবাই নিচ্ছে তাই এখান থেকে আমরা জিলিপি নিলাম। জিলিপি, গজা সব বিক্রি হচ্ছিল। তো গরম গরম জিলিপি খেতে তো হেভি লাগে। তো যাই হোক, আমরা একটু বেশিক্ষণ লাগেনি, তাও 10 থেকে 15 মিনিট লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর কিভাবে জিলিপি করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কীভাবে জিলিপি করছে গরম গরম। আর এই দেখো জিলিপির লাইন। আর ওই সাইডে বিক্রি হচ্ছে ঠাকুরের সিংহাসন, কাঠের জিনিসপত্র সব। আর এখানে হচ্ছে তোমার কটকটি, ঝুড়ি ভাজা, তারপরে হচ্ছে নিমকি, এগুলো বিক্রি হচ্ছে। তো মেলায় এসছে, এগুলো নেবো না তা কখনো হয়? তো আমি এগুলো সব নিয়ে নিলাম। 250 করে কটকটি নিয়েছি, আর এই সাদা যে কটকটিটা দেখছো এটা নিয়েছি, গুড়েরটা আমাদের বাড়ি কেউ খেতে চায় না। আর নিয়েছি ঝুড়ি ভাজা, নিমকি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।